একজন আদর্শ পিতা হিসেবে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেছেন, তার সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরাকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলো, উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন কারীমের ভেতরে নাজিল করে দিয়েছে। হাকিম লোকমান নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। হাকিম লুকমান লিইবনিহি, তার ছেলেকে বললেন, নবী হে, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন। ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করলেন, উপদেশ দিলেন আদরের সন্তান কলিজার টুকরাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া। ইবনুন মানে ছেলে, আর বুনাইয়া মানে ছেলে, কলিজার টুকরা সন্তান। এ আমার আদরের সন্তান। এক নম্বর নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ। আদরের সন্তান কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, সন্তানকে এক নম্বর নসিহত করলেন হাকিম লোকমান। ডেকে বলেন, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সন্তানকে প্রথম আল্লাহর সাথে পরিচয় করে দিলেন, বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে যদি শিরিক করো, এটা হবে যুলমুন আযীম। আমরা আগের আলোচক আলোচনা করেছেন যে আমরা অনেক সময় অনেক জায়গায় মান্নত করি, গায়রুল্লাহ নামে মান্নত করি, সেগুলো স্পষ্ট শিরক। ওই শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দান করে, সেগুলো বলে আমিন। শিরিক হচ্ছে যুলমুন আযীম, অনেক বড় অপরাধ, মারাত্মক অপরাধ। কারণ আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, দিদার লাভ করতে চাও, যারা দেখা করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক নম্বর কাজ হলো নেক কাজগুলো বেশি বেশি করো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক না করে, এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো প্রতিমা, অন্য কোনো দেবতা, অন্য কোনো দুর্গা, অন্য কোনো দরবার, অন্য কোনো পীরকে শরীক করবে, আল্লাহর মতোই ক্ষমতাবান মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মুশরিক বান্দাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ, আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে। এক নম্বর নসিহত করলেন, শিরক করো না। শিরকের গুনাহ কখনোই করা যাবে না। শিরকের মতো মারাত্মক ভয়াবহ গুনাহ থেকে সতর্ক করলেন সন্তানকে। এই জন্য সন্তান যখন আপনার বুঝদার হবে, বুঝবান হবে, তখন তো তার জন্য প্রথম আল্লাহর সাথে আপনি পরিচয় করাবেন। ইসলামের শিক্ষা সন্তানকে দিতে হবে। আদর্শ পিতা এবং আদর্শ মাতা হিসেবে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করাতে হবে। শিরকের মতো মারাত্মক ভয়াবহ অপরাধ থেকে সন্তানকে সচেতন করতে হবে, বাঁচাতে হবে। তাহলেই আপনি সত্যিকারের সচেতন পিতা, সচেতন আদর্শ মাতা হিসেবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এর শুরুতে আরো অনেক কাজ আছে। সন্তান পেটে এলে সেখানে সেই সময় কি কাজ হবে, সেই কথাগুলো আগের আলোচনায় আপনারা শুনেছেন। সন্তান ভূমিষ্ঠ হলে মায়েরা এবং বাবারা প্রত্যেকের দায়িত্ব হলো, সন্তান যখন ওরসে আসবে, সন্তান যখন মাতৃগর্ভে আসবে, তখন থেকেই চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই দোয়াও শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই, রহমানের বান্দা হলো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল ফুরকানের শেষের দিকে বান্দা, পেয়ারা পেয়ারা বান্দাদের পরিচয় তুলে ধরলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কলিজার টুকরা সন্তানের জন্য, বিবির জন্য যারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নামটাও দপ্তরে লেখা হয়ে যায়। যারা দুই হাত তুলে দোয়া করে, রব্বানা
হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তান আর এমন বিবি আপনি দান করেন যারা হবে আমার চোখের শীতলতা, চোখের মণি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে যারা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা চোখের শীতলতা দানকারী সন্তান এবং বিবির জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা পেয়ারা পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার পর্দার অন্তরের মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দোয়া করা, এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে ওই সন্তানের কানে আযানের মাধ্যমে তাওহীদের বার্তা আপনি পৌঁছায় দিবেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন হাসান বিনতে ফাতেমা দুনিয়ার জমিনে আসলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী নিজে ইমাম হাসানের কানের ভিতরে আজানের আওয়াজ শুনিয়ে দিয়েছে। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান। কিন্তু এখন তো সন্তান ভূমিষ্ঠ হয় ক্লিনিকে, হসপিটালে, আজান দেওয়ার কেউ থাকে না, আজান হয় না। সন্তান ভূমিষ্ঠ হলেই সর্বপ্রথম আজানের আওয়াজ সন্তানের কানে যায় না, যার কারণে ওই সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে হয় না। কথা বলেন ঠিক না? এখন তো সিজার করতে হসপিটালে নিয়ে যেতে হয়, সামান্য ঠুনকো অজুহাতে সন্তান সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ করানো হয়। তারা আল্লাহর উপর বিশ্বাস করতে চায় না, ঈমানী শক্তির মাধ্যমে সেই সিজারের আগেই যে নরমাল ডেলিভারির জন্য যে সকল প্রস্তুতি আছে, যে সকল কাজ আছে, এগুলা বিভিন্নভাবে ক্লিনিকের মাধ্যমে, কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের মেডিসিনের মাধ্যমে, বিভিন্ন টিকার মাধ্যমে এদেরকে এমনভাবে অবস্থ করে তুলে বাধ্য হয়ে হসপিটালে যেতে হয়। কথা বলেন ঠিক না? সাধারণ জীবন যাপন করার মতো আমাদের মায়েদের আর সুযোগ রাখে না। তাদেরকে এমন এমন টিকা দেওয়া হয়, এমন এমন ভ্যাকসিন দেওয়া হয়, যার কারণে আর নরমাল ডেলিভারির আর কোনো পরিবেশ থাকে না। কথা বলেন ঠিক না? এটার জন্য যারা আমার দেশে স্বাস্থ্য সেবা পরিচালনা করছে তারাও দায়ী। এবং আমাদের মায়েরাও ডাক্তারের কাছে গেলে ব্যবসায়ী কসাই ডাক্তাররা তারা এমন এমন কথা বলে অভিভাবকদের কাছে, এবং ওই মায়েদেরকে এমন কথা শোনায় যেই কথা শুনে তারা সিজার করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না? বানায় বানায় অনেক কথা বলে। সাবধান থাকতে হবে। হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, কোনো মেয়ের বয়স কম থাকলে সিজার করা লাগতে পারে, কারো কারো সমস্যা হতে পারে। সিজার তো একটা ট্রিটমেন্ট, একটা চিকিৎসা, কিন্তু গণহারে সবাইকে চিকিৎসা করতে হবে, এটা এক ধরনের ব্যবসা, এটা এক ধরনের আল্লাহর সৃষ্টি নিয়ে খেলতামাশা করা। কথা বলেন ঠিক না? আজানের লোক থাকে না ক্লিনিকে, সেখানে আজান হয় না। প্রথম সন্তান ভূমিষ্ঠ হলে আদর্শ মা বাবা হিসেবে আজান দিবেন, সন্তানের কানে আজান, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিবেন। কোনো ধরনের শিরকি কর্মকাণ্ডে সন্তান লিপ্ত হবে না যদি আজানের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি যদি তার কানে পৌঁছায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 16 নম্বর আয়াতে কারিমায় আরো নসিহা করলেন। সন্তানকে ডেকে বলেন, সন্তান রে, তুমি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখে না, আল্লাহকে তোমরা দেখতে পাও না বলে মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার কলিজার টুকরা, নিশ্চয়ই মিসকালা হাববাতিন মিন খারদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কলিজার টুকরা শোনো, সরিষার দানা পরিমাণ যদিও কোন জিনিস, ফাতাকুম ফি সখরা, কোন পাহাড়, কোন পাথরের ভেতরেও সরিষার দানার মতো কোনো বস্তু থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আকাশে এমন কোনো বস্তু থাকে, আও ফিল আরদি, অথবা জমিনে থাকে, যেখানেই থাকুক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সূক্ষ্মদ্রষ্টা। সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তু,
খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে খবর রাখেন। সন্তানকে শিক্ষা দিবেন, খবরদার খবরদার কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, কোনো অপরাধে লিপ্ত হবে না। সন্তানকে আল্লাহ সম্পর্কে সতর্ক করবেন, সচেতন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা পছন্দ করলেন। হাকিম লোকমানের এই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের ভেতরে ফিট করে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিবেন, সন্তানকে এমন জায়গায় নিয়ে যাবেন যেই জায়গায় গেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে, যেখানে গেলে আল্লাহর সাথে সন্তানের পরিচয় হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবীর মহিলা সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আরেকটা আসল নাম হলো রুমাইসা বিনতে মিলহান, উপনাম হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান, কলিজার টুকরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর হয়ে গেল, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা আনাসকে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন আনাসকে আপনার কাছে এনেছি, আমার আনাসকে আপনার দরবারে সঁপে দিলাম, আমার আনাসকে গোটা জীবন আপনার খাদেম বানায় নেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে সন্তানকে নিয়ে গেছে, হুজুর আপনি আমার সন্তান কলিজার টুকরা আনাসকে খাদেম হিসেবে বানিয়ে নেন, বলি সুবহানাল্লাহ। নবীজির এই সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে আরো 10টি বছর আল্লাহর নবীর খেদমতে জীবন পার করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হাকিম লোকমান তার আদরের সন্তান কলিজার টুকরাকে নসিহা করলেন, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর মনে করো না যে আল্লাহ বুঝি কিছুই দেখে না, কিছুই জানে না। সন্তানকে এমনভাবে নসিহত করতে হবে, আদর্শ পিতা হলে, আদর্শ অভিভাবক হতে হলে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার হাকিম লোকমান আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিকে আরেকটা নসিহত করলেন, যেই উপদেশটা কোরআন কারীমে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারিমায় আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া, হাকিম লোকমান আদরের সন্তান কলিজার টুকরাকে ডেকে বললেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, যেখানেই তুমি থাকো নামাজ পড়ো। ওয়া'মুর বিল মা'রুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে নেক কাজের কথা বলো। ওয়ানহা আনিল মুনকার, আর অশ্লীল অন্যায় কাজ দেখলে তুমি নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর যেই মুসিবত আসুক, যেই বিপদ আসুক, সেই বিপদের সময় সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো, সেই উপদেশগুলো কোট করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদরের সন্তান কলিজার টুকরা সন্তান যখন 10 বছর বয়স উপনীত হয়ে যাবে, ওই সন্তানকে আপনি প্রয়োজনে নামাজের জন্য তাকে আদেশ করবেন, আল্লাহর সাথে তাকে পরিচয় দিবেন, প্রয়োজনে আঘাত করবেন, বেত্রাঘাত করবেন। আল্লাহর রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করার জন্য ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন, ওই সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সন্তান আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। কাল কিয়ামতের ময়দানে অবিশ্বাসীরা, কাফেররা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাল কিয়ামতের ময়দানে যারা কাফের হবে, যারা অবিশ্বাসী হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, আদরের সন্তান কলিজার টুকরা কি আল্লাহর সাথে পরিচয় করায় নাই, ওই সন্তানগুলো আপনার আমার বিরুদ্ধে তারাও নালিশ করবে। কাফেরেরা পর্যন্ত, বিশ্বাসীরা পর্যন্ত তারাও নালিশ করবে। এখান থেকে যারা জাহান্নামী হবে তারাই আল্লাহর দরবারে নালিশ করবে, আয় আল্লাহ আজকে হাসরের ময়দানে এমন লোকদেরকে দেখায় দেন, এমন জিনার এমন মানুষদেরকে দেখায় দেন, আদল্লানা, যারা আমাদেরকে গুমরা করেছে, যারা আমাদের পথ ধারা করেছে, যারা আমাদের গুমরা করেছে, তাদেরকে দেখায় দেন। আজকের এই দিনে তাদের বুকের উপরে পা রেখে তাদেরকে পাড়া দিয়া আল্লাহর তৈরি জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ।
আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসান থেকে যারা আমাদেরকে গুমরাহ করেছে, আজকে দেখায় দেন, আজকে তাদেরকে পায়ের নিচে রাখতে চায়, তাদেরকে পাড়া দিয়া জাহান্নামে যেতে চায়। সুতরাং সন্তানকে যদি কোরআন তুলে না দেন, সন্তানের হাতে যদি, সন্তানকে যদি ইসলামের অনুশাসন যদি সন্তানকে না শিখান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন, ওই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, ওই সন্তান হাসরের ময়দানে কাজে তো আসবেই না, উল্টো আপনার আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর সন্তান যদি কোরআন পড়ে, সন্তান যদি কোরআনের মেহনত করে, সন্তান যদি আপনার আমার জন্য নেক কাজ করে যায়, অন্ধকার কবর দেশে কাজে আসবে না? আসবে কিনা বলেন? কবর দেশে কাজে আসবে। নবীজি ডাক দিয়ে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটা জিনিস তার জন্য বাকি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, আও ওয়ালাদিন সালেহ, অথবা যদি নেক সন্তান থাকে, সেই নেক সন্তানের আমল আল্লাহ তাআলা অন্ধকার কবর দেশে পৌঁছায় দেয়, আও ইলমিন ইনতাফা বিহি, অথবা এমন ইলম যেটা থেকে মানুষ উপকার পায়। আপনার নেক সন্তান, আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেক সন্তান যখন আপনার আমার জন্য দোয়া করবে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানানো দরকার আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? ওই সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন। হাকিম লুকমান আরো নসিহা করলেন, ডেকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে কলিজার টুকরা, নিজের গাল ফোলায়ও না, অহংকার করো না, তোমার নিজেকে মানুষের জন্য, মানুষের সামনে বড়াই করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে বড়াই করে চলো না। সন্তানকে এটা শিখাবেন। আমরা কি করি, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাচ্চারা যদি কোথাও গিয়ে কারোর সাথে মায়ের খেয়ে আসে, আমরা উল্টা তাকে বলি, তুই চারটে দিয়ে আসতে পারলি না? হ্যাঁ, মায়ের খায় এসে কান্দো, ভেবাইতেছো, যাও আরো দুইটা দিয়ে আসো। এমন কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? সন্তানকে শিক্ষা দিবেন, সন্তানকে শিক্ষা দিবেন। হাকিম লুকমান বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ছেলে বড়াই করো না। তোমার বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খবরদার মানুষের সামনে বড়াই করবা না। স্কুলে যাও, মাদ্রাসা যাও, বড়াই করবা না। গরিব কাউকে দেখলে তার সামনে নিজেকে, নিজের বড়ত্ব প্রকাশ করবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী, কোন বড়াইকারী, যাদের ভিতরে গৌরব আছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আয়াতগুলো কুট করেছেন, হাকিম লুকমান সন্তানকে বললেন, ওয়াকসিদ ফি মাশিক, চলার ক্ষেত্রে তুমি মধ্যম গতি অনুসরণ অবলম্বন করো। ওয়াকদুদ মিন সাউতিক, আওয়াজ উঁচু করে কথা বলবে না, মানুষকে ধমক দিয়ে কথা বলবে না, আওয়াজকে নিচু রাখো। মানুষকে ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে কথা বলবে, নিজের বড়াই দেখাবে, তোমার বাবার টাকা আছে, তোমার শক্তি আছে, মামা খালু আছে, দায়িত্বশীল আছে, সরকারি লোক আছে, এটা দেখিয়ে তুমি মানুষকে ভয় দেখাবে? ভয় দেখায়ও না, চিৎকার চেঁচামেচি করো না। ইন্না আনকারাল আসওয়াত, নিশ্চয় নিকৃষ্ট আওয়াজ হলো লাসাউতুল হামির, গাদার আওয়াজ। গাদার আওয়াজ হলো নিকৃষ্ট আওয়াজ। চিৎকার চেঁচামেচি করে, খবরদার মানুষকে ধমক দিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে ভয়ভীতি দেখাবে না, এভাবে সতর্ক করছেন সন্তানকে। আমরাও আমাদের সন্তানকে যদি এভাবে নসিহা করে, সন্তানকে যদি সত্যিকার অর্থে মানুষ বানাতে না পারি, সত্যিকার অর্থে সন্তানকে যদি আল্লাহর পেয়ারা বান্দা না বানাতে পারি, তাহলে আমরাও যোগ্য, দক্ষ, আদর্শ পিতা মাতা, আদর্শ অভিভাবক হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে এভাবে আমরা নসিহা করব, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পর্ক করায় দিব, রাসূলুল্লাহর আদর্শ জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সিলমান কতাক। সিলমান কতাক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তোমার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আপনি ভাবেন যে আপনার আত্মীয় স্বজন আছে, আরে এমন আত্মীয় পাওয়া যায়, এমনও মানুষ এই সমাজ আছে, এই বৈঠকে আছে, বছরের পর বছর পার হয়ে যায়, আপন সহোদর মায়ের পেটের ভাইয়ের সাথে বছরের পর কথা বলা বন্ধ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে দেয়, ভাই হয়ে ভাইয়ের সম্পর্ক যে ছিন্ন করবে, যতক্ষণ পর্যন্ত ভাই মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবে না।
কত বড় ভয়ঙ্কর কথা। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। সিল মান কাতাক ওয়া আফু আম্মান যালামান। আজকের মাহফিল থেকে গিয়েই আপনার প্রিয় ভাইটাকে কাছে পেলে তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। আত্মীয় স্বজন যার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, আমরা অনেক সময় বলি যে আমার কি ঠেকা পড়েছে, আমি কেন করবো, আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অপরাধ নাই। এটা শয়তান আপনাকে বড় ধোঁকা দিচ্ছে। আফসুস সালাম, মানুষের মধ্যে সালাম বিনিময় করো। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দিবে, আগে কথা বলবে, আল্লাহ তাআলা তাকে অহংকার থেকে মুক্ত করে দিবেন। অহংকার দূর করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা অহংকারটা দূর করে দিবেন। ভাইয়ের কাছে, ভাই আপনার ছোট হয়েছে কি, ভাইকে আপনি মাফ করে দেন। ওয়াফু আম্মান যালামাক, মনে করেছেন আমার উপর জুলুম করেছে, আপনি তাকে মাফ করে দেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাই, যে আপনার সাথে খারাপ আচরণ করেছে আপনি তার সাথে ভালো আচরণ করেন। যে আপনাকে ধমক দিয়েছে আপনি তাকে নরম সুরে কথা বলেন। যে আপনাকে থাপ্পড় দিয়েছে আপনি তাকে মাফ করে দেন, তার সাথে ভালো আচরণ করেন, তার হাতটা ধরে মালিশ করে দেন। ভাই তুমি আমাকে থাপ্পড় দিলা, শুধু শুধু তোমার হাতটায় লাল হয়ে গেল, তুমি কষ্ট পেয়েছো, ভাই তোমাকে মাফ করে দিলাম। আপনি যদি রাসূলের আদর্শ যদি আপনি শিখাতে পারেন, রহমত নাজিল করবেন কে? সুন্দর জীবন দান করবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য সন্তানকে প্রথম শিক্ষা দিবেন। হাকিম লোকমান যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে সচেতন করলেন, আল্লাহর সাথে সম্পর্ক করায় দিলেন, আল্লাহর হুকুমের ব্যাপারে তিনি সচেতন করলেন, নামাজের ব্যাপারে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে সচেতন করবেন, যেন সন্তান ঘর থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গঠন করে। সন্তান যখন ঘর থেকে বের হবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তাকে শিখাইয়া দিবেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আমার দুইটা মেয়ে আছে, ঘর থেকে বের হওয়ার মাত্রই সে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। 4.5 বছর বয়সের আমার মেয়ে, আমি যদি কখনো নাও বলি, আমার মুখের দিকে তাকায় থাকে, বলে বাবা তুমি তো বের হওয়ার দোয়া পড়লা না। আমি বললাম বের হওয়ার দোয়া না পড়লে কি হবে? বের হওয়ার দোয়া না পড়লে বিপদ হবে। আমি পড়লে কি হবে? পড়লে যতই বিপদ আসুক আল্লাহ হেফাজত করবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানকে শিখাই দিবেন, সন্তানকে শিখাবেন রাস্তায় যাবে ডান দিক দিয়ে যাবে, সন্তানকে শিখাবেন মানুষকে সালাম দিবে, সন্তানকে শিখাবেন বেয়াদবি করবে না, সন্তানকে শিখাবেন নম্র ভদ্রভাবে জমিনে চলবে, আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই, রহমানের বান্দারা হলো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে শান্তভাবে ভদ্রভাবে চলে, সন্তান অহংকার করে না, বড়াই করে না। আমরা তো সন্তানকে অহংকারী বানাই, বড়াই করি। সন্তান বয়স হয় নাই, চলতে পারে না, ফিরতে পারে না, ক্লাস 7-এ পড়ে ওই সন্তানকে পালসার কিনে দেই, ওই সন্তানকে বাইক কিনে দেই, দামি দামি গাড়ি, দামি দামি ফোন কিনে দেই, সন্তানকে কিনে দেই, আর নিজে বড়াই করি আমারই তো সন্তান, আমার ছেলেই তো চেয়েছি। কিন্তু সন্তানকে আমি আদব কায়দা শিক্ষা দিলাম না, সন্তানকে আখলাক শিক্ষা দিলাম না, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে ভদ্রভাবে শান্তভাবে চলে। আর যারা জমিনের ভিতরে চলার সময় অন্যরা কেউ যখন তাকে ডিস্টার্ব করে, খাতাবাহুমুল জাহিলুন, অজ্ঞ মূর্খরা যখন তাকে খেতাব করে, তাকে সম্বোধন করে, তখন তারা বলতে থাকে সালামা, তোমার উপর শান্তি আর শান্তি বর্ষিত হোক। এইভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, সন্তানকে ঝগড়াঝাটি শিখাবেন না। কোথাও গিয়ে মায়ের খেয়ে আসলো তাকে আদর করে বুঝাবেন। খবরদার খবরদার দ্বিতীয়বার আর সন্তানকে পাঠাবেন না। যদি সন্তানকে আপনি আবার তাকে আঘাত করার জন্য পাঠান, ওই সন্তান ছোট্ট সময় হিংস্র মনোভাব নিয়ে বড় হবে। ওই সন্তান শুধু প্রতিবেশীকে আঘাত করবে তা নয়, একদিন না একদিন ওই সন্তান আপনার মতো মা বাবার উপরও আঘাত করে বসবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পাঠাচ্ছেন লাঠি দিয়া, যা ওই প্রতিবেশীর মায়ের থুয়া, এমন কথা আপনি বলবেন, একদিন না একদিন ওই লাঠির বাড়ি আপনাকে খেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সন্তানকে রাসূলের আদর্শ, আল্লাহর দেওয়া কোরআনের ফরমান শিখাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখাবেন। আল্লাহর নবী কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন, কিভাবে খাবার খেতেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন শিখতেন, সেটা শিখাবেন। আমার মায়েরা, সন্তানকে সেই কথা শিখাবেন। আল্লাহর নবীর এক সাহাবী বাম হাত দিয়ে খাবার খেলেন, নবীজি বললেন কুল বিয়ামিনিক, এ আমার সাহাবী ডান হাত দিয়ে খাও। ওই সাহাবী বললেন আমি খেতে পারি না। যখন এই কথা বললেন নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বদদুয়া করলেন সাল্লাল্লাহু ইয়াদাক, আল্লাহ তোমার হাতকে অবশ করে দিক। সাথে সাথে হাতটা অবশ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর দেওয়া হাত, ডান হাত দিয়ে খাওয়া সন্তানকে শিখানো, বাম হাত মন্দ কাজের জন্য সেটা সন্তানকে শিখানো, সব আদর্শ এগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? এগুলো শিক্ষা দেওয়া হয় আপনাদের এই প্রিয় মাদ্রাসা জামিয়া আমির বিন আজহার রাহিমাহুল্লাহ সহ আরো যত মাদারিসে কওমিয়া, আরো যত মাদারিস আছে, এই মাদ্রাসাগুলোতে এই শিক্ষাই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?